নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। গত কয়েকদিন টানাপূরণের পর পরিষ্কার আইসিসি জানিয়ে দিল যে এবারে টি-20 বিশ্বকাপে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিম খেলছে না, তার পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হচ্ছে এবং স্কটল্যান্ড সেই প্রস্তাব মেনে নিয়েছে। এতে করে বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পথে এগুলো বিষয়টা পরিষ্কার বলা যায়। প্রথমত, আইসিসির সঙ্গে সংঘাতে জড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যে আইসিসির অধীনে বাংলাদেশ ক্রিকেট দল, সেই আইসিসির সঙ্গে সংঘাত। দ্বিতীয়ত, যে কারণে বাংলাদেশ ক্রিকেট নির্বাসনের আওতায় পড়তে পারে, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রাজনীতি পরিচালিত করছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজে সিদ্ধান্ত নিচ্ছে না, এইটা বড় একটা কারণ আইসিসির ক্ষেত্রে হতে পারে। আইসিসির কথা মানছে না, সেই ক্ষেত্রে আইসিসি নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বাংলাদেশ বলে আলোচনা করতে পারে এবং এতে করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাসন বা বড় ধরনের নিষেধাজ্ঞার কবলে পড়তে পারে বলেই অনুমান করা যাচ্ছে। আসলেই গত কিছুদিন থেকে বাংলাদেশ মুস্তাফিজুর রহমানকে নিয়ে দেশের মান মর্যাদার বিষয় টেনে নিয়েছিল, যেখানে আইসিসি টুর্নামেন্ট ভারত সরকার নিরাপত্তা দেয় এবং আইপিএল সংশ্লিষ্ট রাজ্যগুলোর নিরাপত্তার দায়িত্বে থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ মুস্তাফিজুর রহমানের পিছনে দাঁড়িয়ে সেটা একটা দেশের মর্যাদা দাঁড় করিয়ে দিয়েছিল, যার কারণেই সরাসরি বিসিসিআইয়ের সঙ্গে সংঘাতের সঙ্গে সঙ্গে আইসিসির সঙ্গে সংঘাতে জড়ায়, যার কারণেই পরিষ্কার বলা যায় যে বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংসের দিকে বিসিবি নিয়ে গেল। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের করে দেবেন। প্রথমত, বিসিসিআইয়ের সঙ্গে সংঘাতে লেগেছে। এতে করে বিসিসিআই পরবর্তী পদক্ষেপের ক্ষেত্রে বিসিসিবি যে একটা ধ্বংসাত্মক অবস্থান নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে সংঘাতে গেছে, সেটা কিন্তু মাথায় রাখবে। তাই কোনো সুযোগ যে আর পরবর্তীতে বিসিবিকে বিসিসিআই দেবে না, সেটা কিন্তু পদে পদে কাটা হয়ে থাকবে বিসিবির জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য। তারপর আইসিসির সঙ্গে সরাসরি সংঘাতে জড়ালো বিসিবি। প্রথমত, আইসিসি নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্ত করেছে যে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য ভারতে কোনো ঝুঁকি নেই, কিন্তু তারপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তারা আইসিসির নিরাপত্তা সংক্রান্ত আশ্বাসকে মানতে চায়নি, যার কারণে আইসিসির মাথায় এটা থাকবে যে বিসিবি কর্তারা আইসিসিকে বিশ্বাস করে না, আইসিসির নিরাপত্তার আশ্বাসকে বিশ্বাস করে না। সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী যখন কোনো টুর্নামেন্টে যদি নির্বাসনের কবলে না পড়ে, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বলতে পারে আইসিসি যে আমাদের তদন্তে যখন বাংলাদেশের বিশ্বাস নেই, তাহলে বাংলাদেশ নিজে থেকে নিরাপত্তা নিয়ে যে কোনো দেশে ক্রিকেট খেলতে যাক বা আইসিসি টুর্নামেন্টে ক্রিকেট খেলার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিজস্ব নিরাপত্তা নেই। যেখানে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো বড় বড় টিমগুলো আইসিসির নিরাপত্তার আশ্বাসকে বিশ্বাস করতে পেরেছে, সেখানে বাংলাদেশ কেন পারল না, বিষয়টা অবশ্যই আইসিসির মাথায় থাকবে। তারপর রয়েছে পরের বার যখন আইসিসি কোনো টুর্নামেন্ট আয়োজন করবে, তখন বাংলাদেশকে পরিষ্কার বলে দিতে পারে যে নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের নিজের নেওয়া উচিত, আইসিসি দেবে না, কারণ আইসিসির তদন্তকে বাংলাদেশ বিশ্বাস করে না। এটাও বলা যায় যে আইসিসির বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তারা, যেখানে আইসিসি পরিষ্কার বলেছে যে
নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, সেখানে বাংলাদেশ কি করে আইসিসির কথাকে এড়িয়ে বলছে যে নিরাপত্তার ঝুঁকি রয়েছে শ্রীলঙ্কায় পাঠাতে? তার মানে আইসিসিকে বিশ্বাস করে না বাংলাদেশ ক্রিকেট টিম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার মানে আইসিসির যে কোনো টুর্নামেন্টে খেলতে গেলে যখন আইসিসি বলবে যে নিরাপত্তার কোনো সমস্যা নেই তখন বিশ্বাস করবে, আর এখন যখন বলছে যে ভারতে বাংলাদেশের নিরাপত্তার কোনো ঝুঁকি নেই, বিশ্বাস করছে না। এটাই বোঝাতে চাইছে বিসিবি কর্তারা। তাহলে অন্যদিকে বিসিসিআইও কিন্তু আশ্বাস দিয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কোনো ধরনের নিরাপত্তার হুমকি নেই। মুস্তাফিজুর রহমানকে নিয়ে নিরাপত্তার হুমকি রয়েছে বলেই তাকে ছাঁটাই করা হয়েছে, কিন্তু বাংলাদেশ টিমের নিরাপত্তার হুমকি রয়েছে একথা কি বিসিসিআই বলেছে? তাহলে তো আইপিএলে না খেলার জন্য যেভাবে বিসিসিআই থেকে নির্দেশ দেওয়া হয়েছিল মুস্তাফিজুর রহমানকে না রাখতে, সেই নির্দেশ কিন্তু বিসিসিআই তরফ থেকেই আইসিসিকে বলা হতো যে বাংলাদেশ ক্রিকেট টিমকে ভারতে না খেলানোর জন্য, কারণ নিরাপত্তার সমস্যা রয়েছে। বিসিসিআই কি একবারও বলেছে যে মুস্তাফিজুর রহমানকে যেভাবে নিরাপত্তার জন্য আইপিএলে খেলতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক সেইভাবেই নির্দেশ কি বিসিসিআই থেকে দেওয়া হয়েছে? আইসিসিকে অনুরোধ করা হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট টিম এলে ভারতে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বিসিসিআই এর তরফে। তাহলে বাংলাদেশ কোন জায়গায় অবস্থানে রয়েছে? এই বিসিসিআই কিন্তু মুস্তাফিজুর রহমানকে আইপিএলে না রাখার নির্দেশ দিয়েছিল, কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে আসলে নিরাপত্তা বিসিসিআই দিতে পারবে না, সেই ধরনের নির্দেশ কি দিয়েছে বিসিসিআই? বা আইসিসিকে কি অনুরোধ করেছে বিসিসিআই? তাহলে বাংলাদেশ এভাবে আলট পোকা সিদ্ধান্ত নিতে গেল কেন? আসলেই মুস্তাফিজুর রহমানের পেছনে দাঁড়িয়ে পুরো বাংলাদেশের মর্যাদা বলে একটা হাওয়া তুলে দিয়েছিল, যার কারণে নিজেরাই নিজেদের জালে ফেসে গেছে বাংলাদেশ, এবং এই কারণেই কষ্ট করে যোগ্যতা অর্জন করলেও এবার আর খেলা হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট টিমের। এই হলো অবস্থা। এতে করে বিসিসিআইয়ের সঙ্গে সংঘাত তো লেগেছে, কারণ বিসিসিআই মনে রাখবে যে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিরাপত্তা দিতে পারবে না বলে বিসিসিআই কিন্তু একবারও বলেনি। বিসিসিআই কিন্তু একবারও বলেনি বাংলাদেশ ক্রিকেট টিমকে ভারতে খেলতে দেওয়া হবে না, বা ভারতের সমর্থকরাও কিন্তু একবারও প্রতিবাদ জানায়নি যে বাংলাদেশ ক্রিকেট টিম এলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে, তাদের বিরুদ্ধে মিছিল করা হবে। যেভাবে মুস্তাফিজুর রহমানকে নিয়ে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভারতীয় সমর্থকরা প্রতিক্রিয়া দিয়েছিলেন, বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিম এলে যে ভারতীয় সমর্থকরা প্রতিক্রিয়া দেবেন, সেই ধরনের ঘটনা নজরে আসেনি। তাহলে বাংলাদেশ ক্রিকেট টিম এভাবে সোচ্চার হলো কেন? প্রশ্নটা এসেই যাচ্ছে। এবং বিসিসিআইও কিন্তু নির্দেশ দেয়নি, কেননা সমর্থকরা প্রতিক্রিয়া দেয়নি বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপে এলে প্রতিবাদ জানাবে, তাই বিসিসিআই এ নিয়ে আইসিসিকে অনুরোধ করার প্রশ্নই আসে না। বিসিসিআই যখন নীরব রয়েছে এবং আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম খেললে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই, তাহলে কোন কারণে, যেখানে সমর্থকরাও প্রতিক্রিয়া দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপে এলে, তারা মানবেন না, এবং বিসিসিআইও কিন্তু নিরাপত্তার ঝুঁকি রয়েছে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য, তাই ভারতে খেলতে দেওয়া হবে না, সেই ধরনের নির্দেশ দেয়নি, তাহলে বাংলাদেশ এতগুলো তফাৎ মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে এবং বাংলাদেশ ক্রিকেট টিমের সঙ্গে থাকা সত্ত্বেও মুস্তাফিজের নিরাপত্তার সঙ্গে বাংলাদেশ টিমকে মিলিয়ে দিল কেন? এটাই কিন্তু বড় কারণ, এবং এই কারণ
দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট নিজেদের ধ্বংসের দিকে এক পা বাড়িয়ে দিলই বলা যায়। কারণ বিসিসিআই এবং আইসিসি মাথায় রাখবে যে বিসিবি কোনো অবস্থায় আইসিসির কথা মানে না, আইসিসির আশ্বাসকে বিশ্বাস করে না, বিসিসিআর আশ্বাসকে বিশ্বাস করে না। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।